আচ্ছা যাও তাহলে তুমি। মোনা, কি ব্যাপার, আবার কি হলো? মানে তোমাকে আবার না করতে খুব ইচ্ছা করতেছে। তুমি কখন না কখন আসো প্লিজ। পাগল, রাস্তার মাঝখানে কি শুরু করলে তুমি? একবারই তো। আচ্ছা ঠিক আছে, আসো। ওকে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই। আর শোনো, আমার না ফিরতে একটু দেরি হবে, তুমি রাতের খাবারটা খেয়ে নিও, কেমন? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এবার বোঝা যাবে তুমি প্রতিদিন একা একা কোথায় যাও। আমার ঠিকই তোমার সন্দেহ হচ্ছে, কিন্তু হাতে নাতে ধরতে পারিনি। তোমার পিঠে এবার জিপিএস লাগিয়ে দিয়েছি। তুমি কোথায় যাবে আমি তোমাকে খুঁজে বের করব, মোবাইল ট্র্যাক করে। কোন দিকে গেল? এই তো দেখাচ্ছে ডান দিকে, তাহলে ডান দিকে যাই। পার্ক পার্ক পার্ক, আরে এই তো পার্ক, তার মানে ও এখানে এসেছে। যাই ভেতরে গিয়ে দেখি। কি ব্যাপার, আমি কতক্ষণ এখানে ওয়েট করছি, আজকে তো দেরি করলে যে? উফ, আর বলো না, আমার হাজব্যান্ড মেঘ ও আজকে আমাকে ড্রপ করতে আসছিল, তাই তো একটু আসতে দেরি হয়ে গেছে। তাই বলে কতক্ষণ যাবত আমি রোদে দাঁড়িয়ে আছি? বুঝবোই তো, হাজব্যান্ডকে ম্যানেজ করে আসা তো চারটেখানি কথা না। আচ্ছা ঠিক আছে, শোনো, এসব কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। আমি এতটা পর হেঁটে আসছি, আমার না খুব তৃষ্ণা পেয়েছি, প্লিজ। আমারও খুব তৃষ্ণা পাইছে, তার চেয়ে এখানে বসা টসারও কোনো জায়গা নেই। তুমি একটু ওয়েট করো, আমি কোল্ড ড্রিঙ্কস আনি, তারপর একটা ভালো প্লেস খুঁজে আমরা বসতে যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি এসো। এই ভাই চোখ। আরে মেঘ ভাই যে। আরে সৈকত, পার্কে কি করতেছো তুমি? ভাই আপনি তো জানেন আমি নতুন নতুন মেয়েদের সাথে রিলেশন করতে ঘুরতে পছন্দ করি, একটা মেয়েকে নিয়ে এখানে আসছি। ও তার মানে জিনিয়াকে নিয়ে আসছো তাই না? না ভাই, জিনিয়াকে নিয়ে কেন, সে তো কবেই শেষ। আর এখন কি ওই রকম গার্লফ্রেন্ডের যুগ নাকি? এখন তো ভাবিদের যুগ, একটা ভাবিকে নিয়ে আসছি। ভাবি? আরে যে মেয়েটার সাথে এখন আমার রিলেশন চলছে সে তার ওয়াইফ। আমি জেনেই তার সাথে রিলেশন করছি, কারণ সেফ একদম। লাস্ট 6 মান্থ তার সাথে আমার সম্পর্ক চলছে। কি ব্যাপার, ও ভাবির কথা বলছে আর জিপিএস ট্র্যাকিং এ তো মোনার লোকেশন এটাই দেখাচ্ছে। তার মানে মোনাকে নিয়েও আসেনি তো। যাই ওর সাথে ট্রিক্স করে ওর সাথে যাই, দেখি কার সাথে ও ঘুরতে আসছে। আচ্ছা ওই ভাবিকে আমাকে দেখাইতে পারবা? আপনি বড় ভাই, আপনাকে আর কি বা লুকাবো। ঠিক আছে, অবশ্যই দেখাতে পারবো, চলুন ওই সামনে বসে আছে, আসুন। চলো। ভাই ওই যে ওর সাথে আমার রিলেশন চলছে, আপনি এখানে দাঁড়ান, আমি ওকে এখানে ডেকে আনছি। কি ব্যাপার, জিপিএস তো এখানেই দেখাচ্ছে। তার মানে মোনা সৈকতের সাথে প্রেম করছে আমাকে ঠকিয়ে। মোনা, আমার এক বড় ভাই তোমার সাথে দেখা করবে, মানে এলাকার বড় ভাই, উনি আমার খুব ক্লোজ, তোমার সাথে দেখা করতে যাচ্ছে। এই তো ভাইয়া চলে আসছে। কি এই তোমার কাজ? আরে তোমরা দুজন একজন আরেকজনকে চেনো? মেঘ শোনো, আমি তোমাকে বলছি, মানে তুমি যেমনটা ভাবছো, মানে ও ও ও আমার ফ্রেন্ড, ওর সাথে জাস্ট আমি একটা ইম্পর্টেন্ট কাজে আসছি, আর কিছুই না। মানে উনি তোমার কি হয়? আচ্ছা আমি বুঝিয়ে বলছি, মোনা আমার ওয়াইফ। আর মোনা তুমি এটা কি করে পারলা? আমি তোমাকে কত ভালোবাসছি, আমার চোখ ফাঁকি দিয়ে তুমি অন্য একটা ছেলের সাথে কি করে প্রেম করতে পারলা? আমি তোমাকে কি না দিয়েছি বলো? ভাইয়া বিশ্বাস করেন, আমি যদি জানতাম উনি আপনার ওয়াইফ, তাহলে আমি কোনোভাবেই ওর সাথে এই ধরনের রিলেশনে যেতাম না। ব্যাস সৈকত, তোমার আর কিছু বলতে হবে না। তোমার দোষ দিয়ে লাভ কি? আসলে আমার বউই তো ভালো না, ওই তো আমাকে ভালোবাসে না, আমার চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে প্রেম করছে। তোমার দোষ দিয়ে তো লাভ নেই। মোনা
আমি তোমার জন্য কি না করেছি বলো? তুমি এরকম একটা কাজ করতে পারলে? আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমি কোনোদিন তোমাকে সন্দেহ করিনি, কিন্তু ইদানিং তোমার চালচলন দেখে আমার সন্দেহ হয়েছে। শোনো, তুমি ফার্দার আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। মেঘ দেখো, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আর তুমি তুমি এই জায়গায় কিভাবে, মানে তুমি কি করে জানলে যে আমি এখানে? আমি কি করে আসলাম? ওকে, আমি তোমাকে দেখাচ্ছি। জিপিএস লাগানো ছিল তোমার পেছনে, তুমি যখন আসছিলা তখনই আমার সন্দেহ হয়েছে, আর এই জিপিএস ট্র্যাকিং করেই আমি তোমাকে ধরেছি। আমি আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তুমি এরকম একটা ছেলের সাথে, আমার চোখ ফাঁকি দিয়ে তুমি ওর সাথে প্রেম করবে। মুনা, আমি কি না করেছি তোমার জন্য? শোনো, তোমাদের মতো মেয়ের কারণেই না আজকাল কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, যারা কিনা নিজের সংসারকে ভালো না বেসে পরকিয়া করে নিজের সংসার ধ্বংস করে দেয়, এবং ছেলেরা কখনো মেয়েদেরকে বিশ্বাস করতে পারে না। যাই হোক, যেহেতু তুমি ওকে ভালোবেসেছো, ওর সাথেই তুমি থাকো, আমার বাসার চৌকাট পাড়দার পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও মেঘ, আমি আমি ওকে ছেড়ে দিব, আমি কখনো তোমার সাথে এমনটা কিছু করবো না মেঘ। প্লিজ প্লিজ, তুমি আমার সাথে সম্পর্কটা ভেঙো না তোমার। মাপ, তোমাকে মাপ করলে তুমি এরকম অপরাধ আরো বারবার করবে, আমার জীবনটা তুমি নষ্ট করে দিবে। তোমার মতো মেয়ের উচিত শিক্ষা হচ্ছে, আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবা। গুড বাই।